হ্যালো এভরিওয়ান, তো তোমরা জানো যে আমি অপ্রতিম স্যার অ্যান্ড আমি এখন তোমাদের অ্যাডভান্সড কমিউনিকেশন সিস্টেমের ইউনিট 5-এর একটা শর্ট ভিডিও জাস্ট প্রেজেন্ট করবো। ওকে, নাও শর্ট ভিডিও মানে এই ভিডিওটা কিন্তু খুবই শর্ট হবে। সো এমন অনেক কনসেপ্টস যেটা আমরা থ্রু আউট দ্য সেশনস আমরা ক্লাসে পড়েছি, আমি নোটসও তোমাদেরকে দিয়েছি, সব কিন্তু আমি একদম ডিটেলসে হয়তো টাচ করতে পারবো না, বাট আমার মোটিভটা হচ্ছে এইটা, যাতে তোমরা ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং তোমাদের হয়ে যায়, বেসিক্সটা তোমরা একটুখানি বুঝে যাও, যাতে এই যে আপকামিং সেমেস্টারটা আসছে সেটা যেন তোমাদের ভালো হয়। ঠিক আছে? সো ভিডিওটা খুবই শর্ট হবে। আর তা আমি একটা কথা আমি বলে রাখছি, যারা আমার ক্লাসে ছিল না বা আমার ক্লাসটা এখনও মানে পুরো থ্রু আউট দ্য সেশন করোনি, এই ভিডিওটা দেখে যদি কোনো ডাউটস থাকে কোনো স্পেসিফিক পয়েন্টসে, তোমরা জানো যে আই এম অলওয়েজ অ্যাভেলেবল, তোমরা আমার কাছে এসে জিনিসটাকে আরও ডিটেলসে বুঝে নিতে পারো। ওকে, সো চলো টাইম ওয়েস্ট না করে শুরু করে দিচ্ছি। সো ইউনিট 5 হচ্ছে আমাদের অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম। কেন আমি ইউনিট 5 থেকে শুরু করছি, কেন আমি ইউনিট 1 শুরু করছি না, তার কারণ হচ্ছে ইউনিট 1 ইজ ভেরি স্মল পোর্শন। সো স্মল পোর্শন মানে সেখান থেকে কোশ্চেন্সও অবভিয়াসলি সেমেস্টার্সে কম আসবে, রাইট? কম্পেয়ার টু দ্যাট এটা অনেকটা একটু বড় পোর্শনটা। সো এটাকে আমরা দেখি যে জিস্টটুকু কী এই ইউনিটটার। সো অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম। সো তোমরা সবাই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়েছো, এতদিন অবধি যেটুকু তোমরা জেনে এসছো যে আমরা যেইভাবে আমরা কমিউনিকেশন করি সেটা হয় থ্রু ইলেকট্রনিক মিডিয়াম, থ্রু ইলেকট্রনিক কারেন্ট, রাইট? কিন্তু আমরা যখন দেখছি অপটিক্যাল কমিউনিকেশন, তার মানে আমরা আমাদের মেসেজটাকে ট্রান্সমিট করছি ইউজিং লাইট, নট ইলেকট্রনিক কারেন্ট বাট ইউজিং লাইট। ওকে, সো এর একটা অ্যাডভান্টেজ যেটা তোমাদের মাথাতে নিশ্চয়ই এতক্ষণে চলে আসার কথা, যে লাইটের থ্রু আমরা কমিউনিকেশন করছি মানে দিস উইল বি দ্য ফাস্টেস্ট কমিউনিকেশন, বিকজ দ্য স্পিড অফ লাইট ইজ দ্য ফাস্টেস্ট ইন দ্য ইউনিভার্স, রাইট? আচ্ছা, বেসিক কিছু আগে আমরা বুঝে নিই যে লাইটের যে প্রপার্টিসটা আমরা জানি, যে লাইট যখন কোনো একটা মেটেরিয়ালের উপরে সে হিট করে যখন বাউন্স করে যায়, এটাকে আমরা কি বলি? রিফ্লেকশন বলি। ইনসিডেন্স অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল আমাদের কী হয়? সেম থাকে, এটা আমরা জানি, এটা দিস ইজ কল্ড রিফ্লেকশন। কিন্তু আরেকটা ফেনোমেনন ঘটে যেটাকে আমরা বলি রিফ্র্যাকশন। রিফ্র্যাকশনটা কী হয়? যখন লাইট মিডিয়ামটা চেঞ্জ করে, রিফ্লেকশনে কিন্তু মিডিয়াম কোনো চেঞ্জ হয় না, সেম মিডিয়াম থেকে যায়। রিফ্র্যাকশনে আমরা কি দেখি? এই যেটা হচ্ছে আমাদের নর্মাল, এটা হচ্ছে মনে করো আমাদের ইন্টারফেস বা বর্ডার বিটুইন টু মিডিয়ামস। আমি বললাম যে সাপোজ দিস ইজ আওয়ার এয়ার অ্যান্ড মনে করো এটা হচ্ছে আমাদের গ্লাস, দুটো মিডিয়াম। এয়ার কনসিডার করা হয় যে এয়ার ইজ অপটিক্যালি রেয়ারার আর গ্লাস হচ্ছে অপটিক্যালি ডেন্সার। একটা জাস্ট ছোট্ট করে বলে দিচ্ছি, যখন আমি বলছি ডেন্সার, তার মানে তোমাদের মাথায় আসছে ডেন্সিটি। এই ডেন্সিটি কিন্তু ওই মাস বাই ভলিউম করে যেটা আমরা পাই তা কিন্তু নয়, অপটিক্যাল ডেন্সিটি কিন্তু একটা সেপারেট কোয়ান্টিটি। যাই হোক, তো গ্লাস থেকে যদি লাইট আমাদের কখনো এয়ারে আসতে চায়, এয়ার থেকে গ্লাসও আসতে পারে, কিন্তু আমাদের এই পার্টিকুলার মডেলটার জন্য রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামে লাইটটা আসাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। আমরা দেখি যে লাইট যদি গ্লাসের থেকে এয়ারে ট্রাভেল করে তাহলে কি হবে? তাহলে আমরা কি দেখতে পাবো যে গ্লাসের থেকে যখন এয়ারে যাবে তো লাইটটা কী হবে? বেন্ড করবে। যখন লাইট মিডিয়াম চেঞ্জ করে তখন লাইটের আমরা বেন্ডিং দেখতে পাই। খুব তাড়াতাড়ি বলছি যে বেন্ডিংটা কেন হয়? বিকজ লাইটের ভেলোসিটি পাল্টায়। ভেলোসিটি অফ লাইট ইন গ্লাস যা থাকে, যখন সেটা এয়ারে যায় ভেলোসিটিটা পাল্টে যায়, তার জন্য আমরা দেখতে পাই একটা লাইটের বেন্ডিং হয়। ওকে, চট করে অ্যাঙ্গেলগুলোকে দেখে নিই। এই হচ্ছে আমাদের ইনসিডেন্স অ্যাঙ্গেল আর এই হচ্ছে আমাদের রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। ঠিক আছে, নাও এটা হচ্ছে রিফ্র্যাকশন। এখানে একটা স্পেশাল কেস আমরা দেখতে পাই, যখন ধরো যে সাপোজ আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে আমরা একটা পার্টিকুলার ভ্যালুতে নিয়ে এলাম, সাপোজ θc। এই θc-কে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এই θc-কে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কাজটা কী হয়? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যেই আমাদের লাইটের ইনসিডেন্স অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সমান হয়ে যায়, তখন এই রিফ্র্যাক্টেড রেটা একদম ইন্টারফেসের বরাবর হয়ে যায়। এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল একদম ইন্টারফেসের বরাবর যায়। এটা খুব লজিক্যালি ভেবে দেখো না, জাস্ট যদি আমরা আইটাকে যদি বাড়াতে থাকি তাহলে আরও আমাদের বাড়বে। সো যদি আর বাড়তে থাকে তাহলে এই লাইটের বেন্ডিংটা আমাদের কী হবে? টুয়ার্ডস দ্য ইন্টারফেস হবে। আস্তে আস্তে আরটা এখানে বাড়ছে, মানে লাইটটা আমাদের আস্তে আস্তে ইন্টারফেসের দিকে যাচ্ছে। আই যখন θc একটা ভ্যালু, সেই θc ভ্যালুতে কী হয়ে যাবে? আরটা হয়ে যাবে, মানে লাইট রিফ্র্যাক্টেড রেটা একদম এই বর্ডারের সমান হয়ে যাবে। তাহলে এটা হলো যদি ইকুয়াল টু হয় θc। যদি এবার আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা গ্রেটার দ্যান হয় θc, মানে গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তখন এই লাইট আর এয়ারে যাবেই না, তখন লাইট কী হয়ে যাবে? সোজা আবার গ্লাসে ব্যাক করে আসবে। কি হলো তাহলে ব্যাপারটা? এখানে লাইট গ্লাসের থেকে যাচ্ছিল, এয়ারে যেতে পারলো না, গ্লাসই ব্যাক করলো, তার মানে ইট ইজ রিফ্লেকশন। এখানে তো রিফ্রাকশন হলো না, মিডিয়াম চেঞ্জ হলো না। তার মানে এই হচ্ছে একটা স্পেশাল কন্ডিশন, যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি হয় তাহলে লাইট এটা রিফ্লেক্ট করে যায়, রিফ্লেকশন। এই ফেনোমেননটাকে বলা হয় TIR, টোটাল
ইন্টারনাল রিফ্লেকশন। আমাদের অপটিক্যাল ফাইবার টেকনোলজির পেছনে দিস ইজ দ্য ফিজিক্স বিহাইন্ড ইট। এই TIR হচ্ছে বলেই কিন্তু আমরা ফাইবারের থ্রুতে লাইটকে পাঠাতে পারছি। কী করে পাঠাতে পারছি দেখো, এইভাবে দেখো, লাইট এই পিকচারটাকে ভালো করে দেখো, ঠিক আছে? ফাইবার ডিজাইনটা তো আমি একটুখানি পরেই আসছি। এই যে ফাইবার ডিজাইন, এটা যেটা মাঝখানে রয়েছে দিস ইজ কল্ড কোর, বেসিক্যালি ইটস আ গ্লাস স্ট্রাকচার। এর মধ্যে লাইটটা দেখো আমরা এখানে পাস করাই, দেখো লাইটের রেট এরকম যাচ্ছে। এবার তুমি ভাবো এখানে যে আমাদের কোর আর ক্ল্যাডিং দুটো মেটেরিয়াল কিন্তু আলাদা, ওকে? কোর হচ্ছে ডেন্সার, ক্ল্যাডিং হচ্ছে রেয়ারার। তাহলে যদি লাইট ডেন্সার থেকে রেয়ারারে যায় তাহলে এতক্ষণ আমি কি বললাম, লাইট বেন্ড করে বাইরে বেরিয়ে যাবে। কিন্তু এই যে অ্যাঙ্গেলটাতে লাইটটাকে আমরা অপটিক্যাল ফাইবারের মধ্যে হিট করাই সেটা কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি থাকে। গ্লাসের জন্য ফর গ্লাস আমি বলছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয় 42 ডিগ্রিজ ফর গ্লাস, বিভিন্ন মিডিয়ামের জন্য কিন্তু আলাদা। যদি আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে 42 এর থেকে বেশি রাখি, 45-50তে আমরা ইনসিডেন্ট করলাম, তখন কিন্তু লাইট আর এই ক্ল্যাডিংয়ে যাবে না, যেটা এখানে দেখতে পাচ্ছ উপরে রয়েছে। তখন কিন্তু লাইট আবার এই কোরে ব্যাক করবে। তাহলে এবার প্রত্যেকটা অ্যাঙ্গেলই আমাদের কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি। সো লাইট কিন্তু আমাদের এই একটা পার্টিকুলার যে মিডিয়াম বা চ্যানেল দেখতে পাচ্ছি, এই চ্যানেল থেকে কিন্তু লাইট আমাদের এসকেপ করতে পারবে না। সো কী হবে, এখানে অনেকবার মাল্টিপল রিফ্লেকশনস হতে হতে লাইট, এই ধরো পয়েন্ট এক্স, এই ধরো পয়েন্ট ওয়াই, সো দুটো পয়েন্টের মধ্যে আমরা কি করতে পারবো, লাইট সেন্ড করতে পারবো। তো অপটিক্যাল কমিউনিকেশনে আমরা কি করি, আমরা লাইটের মাধ্যমে ডেটাটাকে ট্রান্সমিট করি, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এই হচ্ছে তার অ্যাডভান্টেজ, হাই ব্যান্ডউইথ অ্যান্ড স্পিড। অবভিয়াসলি দ্য ভেরি ফার্স্ট থিং, লো ট্রান্সমিশন লস। ট্রান্সমিশন লস ইজ ভেরি লো। আমি তোমাদেরকে একটা ভ্যালু বলে দিচ্ছি, সেমেস্টারের জন্য ভ্যালুটা জাস্ট একটু মাথায় রাখবে, 0.01 ডিবি পার কিলোমিটার। মানে এটা ডিবি পার কিলোমিটার, মানে যে 1 কিলোমিটারে হবে এইটুকু আমাদের লস, 0.01 ডিবি। এই ধরনের এই যে কম লস, এটা কিন্তু কোনো ইলেকট্রনিক সার্কিটসে কল্পনা করা যায় না, ইটস আনইমাজিনেবল, ওকে? তো এটা অপটিক্যাল কমিউনিকেশনের একটা খুব ইম্পর্টেন্ট ফিচার। ইমিউন টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। ইলেকট্রনিক ইন্টারফারেন্স যা হয়, অপটিক্যাল সিগন্যালসের মধ্যে কিন্তু ইন্টারফারেন্সটা অনেক কম হয়ে যায়, ওকে? আর লাইট ওয়েট, কম্প্যাক্ট, এগুলো সব আছেই। লিমিটেশনসও আছে, এক্সপেন্সিভ, ডিজাইনটা আমাদের একটু কমপ্লেক্স হয়, রিপেয়ারিং করাটা কমপ্লেক্সিটি হয়ে যায়। আচ্ছা, এবার আসি ভেরি ইম্পর্টেন্ট, কনস্ট্রাকশনস অফ দ্য অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার যেটা একটু আগে তোমরা দেখলে, যেখান দিয়ে লাইটটা পাস করছে, তার 3টে লেয়ার থাকে, ইট কনসিস্ট অফ 3 লেয়ার্স। একদম একটা মিডল, একদম সেন্টার যে লেয়ার থাকে সেটাকে বলা হয় কোর। কোরের ঠিক উপরে থাকে একটা লেয়ার দ্যাট ইজ কল্ড ক্ল্যাডিং, আর ক্ল্যাডিংয়ের উপরে থাকে বাফার। বাফারটা প্রোটেক্টিভ লেয়ার। ডায়াগ্রামটা আমার এখানে করা আছে, একটুখানি ভালো করে দেখে নাও। দিস ইজ দ্য কোর, তার উপরে হচ্ছে ক্ল্যাডিং, তার উপর হচ্ছে বাফার। লাইট যেটা আমরা পাস করাই, ওই যে রিফ্লেকশনসগুলো হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে কোরে। তাহলে ক্ল্যাডিংয়ের কাজটা কি দেখো, কোর হচ্ছে বেসিক্যালি একটা থিন অ্যান্ড ফ্লেক্সিবল গ্লাস চ্যানেল, গ্লাস ফাইবার, ওকে? শুধুমাত্র কোর থাকলে আমাদের লাইট ট্রান্সমিট করবে না তা নয়, কিন্তু হন্ড্রুজ অ্যান্ড ডিবি এরা যখন প্রথম অপটিক্যাল ফাইবারকে ডিজাইন করে, তখন এরা শুধুমাত্রই কোর রেখেছিল। তাতে দেখা গেছিলো যে লস হয়েছিল প্রচুর, হিউজ লস হয়েছিল, আর মেকানিক্যাল সাপোর্ট ছিল না। তো কোরে থেকে লসটা কমানোর জন্য, রিফ্লেকশন লস কমানোর জন্য এবং মেকানিক্যাল একটা সাপোর্ট দেওয়ার জন্য এই ক্ল্যাডিং আর একটা লেয়ার অ্যাড করা হয়, ঠিক আছে? আর ক্ল্যাডিংয়ের উপর যেটা থাকে বাফার ইজ বেসিক্যালি প্রোটেক্টিভ লেয়ার। এটা কি করে, পুরো ফাইবারটাকে প্রোটেক্ট করে, বিকজ ইটস আ গ্লাস ফাইবার। সো হাই টেম্পারেচার, ময়েশ্চার, রেন, এই বিভিন্ন জিনিস থেকে কী করে, বাফার লেয়ারটা প্রোটেক্ট করে। সো অপটিক্যাল ফাইবারের 3টে লেয়ার, কোর, ক্ল্যাডিং, বাফার। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কোর আর ক্ল্যাডিং আমি বললাম কি দুটো সেপারেট মেটেরিয়াল, রাইট? এখানে একটা তোমাদের টার্মস আসবে দ্যাট ইজ কল্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, হোয়াট ইজ দিস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? এইটা হচ্ছে, এই রিফ্র্যাক্টিভ আমাদেরকে এটা বোঝায় যে একটা মিডিয়াম ডেন্সার মিডিয়াম নাকি রেয়ার মিডিয়াম। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের পেছনে আরও অনেক ফিজিক্স রয়েছে, ঠিক আছে? যে ইট মেজার্স যে লাইট কতটা বেন্ড করছে, এর সঙ্গে রিলেটেড হচ্ছে স্নেলস ল। বাট এখন আমি অত ডিটেলসে যাচ্ছি না, শুধু এটুকু বুঝে নাও যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে মিডিয়ামের অপটিক্যাল ডেন্সিটিটাকে আমরা বুঝতে পারি, যে কোন মিডিয়াম কতটা ডেন্সার, ওকে? তাহলে না, কোর আর ক্ল্যাডিং, কোন মিডিয়ামটা আমাদের ডেন্সার হবে, কোনটা আমাদের রেয়ার হবে? যদি ক্ল্যাডিং আমাদের ডেন্সার হয়, তা আমরা কিন্তু লাইট ডেন্সার থেকে আমাদের, যদি ক্ল্যাডিং আমাদের মানে রেয়ার হয় বা কোর আমাদের যদি ডেন্সার হয়, এটাকে আমরা কীভাবে বুঝবো? লাইটের এই ডায়াগ্রামটা দেখে। সাপোজ এখানে আমাদের আছে এয়ার, এখানে আমাদের আছে গ্লাস। লাইট যদি রেয়ার থেকে ডেন্সারে আসে, তাহলে কিন্তু লাইট নর্মালের দিকে বেন্ড করবে। লাইট যদি গ্লাস থেকে এয়ারে যায়, তবেই কিন্তু বেন্ডিংটা হবে নর্মালের থেকে দূরে। সো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এইটা, যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যে ফেনোমেননটা আমরা একটু আগে দেখলাম, এটা কিন্তু তখনই পসিবল যদি লাইট গ্লাস থেকে এয়ারে যায়, মানে অপটিক্যালি ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে যায়। রেয়ার থেকে ডেন্সারে কিন্তু TIR আমরা অবজার্ভ করবো না, নেভার।
সো আমাদের মেটেরিয়ালটা কী দরকার তাহলে, যে কোরের মধ্যে আমরা লাইটটাকে পাঠাচ্ছি, তো কোরের বাইরের লেয়ারটা যেন কি হয়, রেয়ার মিডিয়াম হয়, যাতে TIR টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা আমরা ওই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি অ্যাঙ্গেল ইনসিডেন্স নিয়ে করতে পারি। সো কোর উইল বি ডেন্সার, অপটিক্যালি ডেন্সার, আর ক্ল্যাডিং উইল বি অপটিক্যালি রেয়ারার। ওকে নাও এখানে আসছে আমাদের টাইপস অফ ফাইবার, মোনোমোড, মাল্টিমোড, যে দুটো টাইপস আমরা দেখতে পাচ্ছ। হোয়াট আর দিস মোডস? সাপোজ এই হচ্ছে আমাদের একটা অপটিক্যাল ফাইবার। ওকে, যখন আমরা একটা ইনসিডেন্স অ্যাঙ্গেলের লাইটকে এখানে আমরা হিট করছি, সো লাইট আমাদের এখান থেকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে, রাইট? এই যে আমরা কথা বলছি মোড, এই মোড মানে কিন্তু হচ্ছে এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আরেকবার বলছি, মোড কথাটা মানে হচ্ছে কি, দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওকে, যদি দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমাদের লাইটের চেঞ্জ না হয়, সেম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থাকে, তাহলে কিন্তু আমাদের ফাইবারটা হবে মোনোমোড। যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স চেঞ্জ হয় তখন কিন্তু সেটাকে আমরা বলবো মাল্টিমোড। যদি প্রশ্ন করো যে কে করে চেঞ্জ হতে পারে, চেঞ্জ হতে পারে যদি ফাইবারটা মনে করে এখানে একটা মেকানিক্যাল ফল্ট চলে এসছে, একটা বাম্প হয়েছে, কোনো একটা ডিসকন্টিনিউটি এসছে, তখন কিন্তু কী হবে, এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমান থাকবে না। মানে যখন এখানে যদি হয় সেটা θ1, যখন লাইট এখানে এসে হিট করছে এই সেকেন্ড বর্ডারটাতে, সেটা কিন্তু হয়ে যাবে তখন θ2। সো এই যে θ1 ইনসিডেন্স অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল তো θ2, এখানে আমরা কি বলতে পারি, দ্য মোড হ্যাজ চেঞ্জড। সো এইভাবে যদি কখনো মোড পাল্টায় তখন সেটাকে আমরা বলি মাল্টিমোড। যদি লস কথাটা দেখতে চাও, সিঙ্গেল মোডে কিন্তু লস অবভিয়াসলি খুব কম হয়, মাল্টি মোডে কিন্তু লস ইজ ম্যাক্সিমাম। ওকে, কিন্তু মাল্টিমোডটাও কিন্তু আমাদের প্রয়োজন। কখন প্রয়োজন? যদি আমাদেরকে মাল্টিপল রেজ আমাদের প্রয়োজন পড়ে, মানে একটা সিঙ্গেল অপটিক্যাল ফাইবারের মধ্যে আমরা মাল্টিপল রেজ পাস করব, সেখানে কিন্তু কখনোই সেটা মোনোমোডে পসিবল হয় না, সেখানে কিন্তু মাল্টিপল মোডস চলে আসে। আচ্ছা, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। ফাইবারের দুটো টাইপ, এক হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। কোয়েশ্চেন্স কিন্তু এখান থেকে আসতেই পারে সেমেস্টারে, দুটোই কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে, স্টেপ ইন্ডেক্স আর গ্রেডেড ইন্ডেক্স। কী ব্যাপারটা খুব তাড়াতাড়ি আমি বলছি, দেখো এই হচ্ছে আমাদের কোর, তার চারপাশে রয়েছে আমাদের ক্ল্যাডিং। আমরা ধরে নিচ্ছি যে কোরের রিফ্রেক্টিভ ইন্ডেক্স হচ্ছে আমাদের N1, দিস ইজ দ্য রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ কোর, আর ক্ল্যাডিংয়ের রিফ্রেক্টিভ ইন্ডেক্স হচ্ছে লেটস সে আমাদের N2। ওকে, এবার আমরা যদি এই রিফ্রেক্টিভ ইন্ডেক্সের একটা প্লট করি, তাহলে দেখো আমরা কি দেখতে পাবো, একটা স্ট্রেট লাইন পাবো। কেন স্ট্রেট লাইন পাবো? বিকজ স্টেপ ইন্ডেক্স ফাইবারে কী হয়, থ্রু আউট দ্য অপটিক্যাল ফাইবার N1 রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা কিন্তু সেম থাকে, ওটা কিন্তু চেঞ্জ হয় না, ইউনিফর্ম থাকে, তাই আমরা একটা স্ট্রেট লাইন পাচ্ছি N1। যদি আমরা বলি N2তে মানে ক্ল্যাডিংও কী থাকবে, সেটা সেম থাকবে, বিকজ রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা সেখানে থ্রু আউট দ্য ক্ল্যাডিং ইউনিফর্ম। সো N2টা আমাদের একটা স্ট্রেট লাইনই আসবে, কিন্তু যেহেতু N2 ইজ লেস দ্যান N1, এখানে কিন্তু N2 ইজ লেস দ্যান N1, তাই ইট হ্যাজ বিন প্লট বিলো ইট। এবার আমরা যদি এই দুটো N2 প্লট, মানে এটা N1 এটা N2, দিস ইজ অলসো N2, এই প্লটটাকে করে আমরা যদি দেখি, তাহলে এই যে একটা আমাদের প্লট আসছে, গ্রাফ আসছে, দিস ইজ কল্ড স্টেপ ফাংশন। তোমরা পরে পড়বে হায়ার স্টাডিজে যে ইন সিগন্যাল সিস্টেমসে যে বিভিন্ন রকমের সিগন্যালস হয়, তার মধ্যে স্টেপ ফাংশন ইজ আ টাইপ অফ সিগন্যাল। সো যেহেতু এই ধরনের ফাইবারে আমরা এই স্টেপ ফাংশনের মধ্যে একটা প্লট পাচ্ছি, প্লটটা কিসের হচ্ছে, কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের হচ্ছে। ওকে, এই ধরনের ফাইবারকে বলা হয় স্টেপ ইন্ডেক্স ফাইবার। পরের টাইপটাতে যদি আসি, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, মেইন ডিফারেন্স যেটা হয়ে যায় সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের N1টা নট ইউনিফর্ম, মানে ক্ল্যাডিংয়ে কিন্তু আমাদের N2টা যেটা থাকে সেটা কিন্তু আমাদের ফিক্স থাকে, কনস্ট্যান্ট থাকে, কিন্তু যখন আমরা করে আসি সেখানে কিন্তু N1টা সব জায়গায় ইউনিফর্ম নয়। যদি এইভাবে ভাবতে চাও, লেটস সে আমরা কোনো একটা খাবার প্রিপেয়ার করলাম অ্যান্ড সেখানে যদি আমরা নুন দিয়ে দিই, এবার যদি নুনের পরিমাণটা মনে করো খাবারের মাঝখানে বেশি দিলাম, সাইডে কম দিলাম, তাহলে যে খাবারের মাঝখান থেকে খাবারটাকে তুলবে তার কাছে এটা বেশি নুনতে হবে, যে সাইড থেকে তুলবে তার কাছে কম নুনতে হবে, রাইট? তাহলে এইখানে আমরা কি করছি, আমরা এই যে ফাইবারটা মেনলি এর বেস হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, সিলিকা, এর সাথে আমরা কিছু ইম্পিউরিটিসকে অ্যাড করছি। ইলেকট্রনিক্সে পড়ছো সেমিকন্ডাক্টরে পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর কী করা হয়, ইম্পিউরিটি অ্যাড করি হয়, রাইট? এখানে আমরা এই ফাইবারে যখন ইম্পিউরিটি অ্যাড করছি, সেই ইম্পিউরিটি পরিমাণটা আমরা ইউনিফর্ম রাখছি না। তার জন্য কি হচ্ছে, এই কোরে, এই যে মাঝখানটা যেটা কোর, এর মধ্যে বিভিন্ন জায়গায় রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা চেঞ্জ হচ্ছে। এবার তাহলে আমরা কী করে বুঝবো যে কোন জায়গায় রিফ্রেক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হচ্ছে, কোথায় বেশি কোথায় কম? তার জন্য যদি আমরা এই ধরনের ফাইবারে একটা গ্রাফ যদি আমরা বানাতে চাই, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের N2, মানে আমাদের ক্ল্যাডিং, সেখানে তো N2টা কনস্ট্যান্ট ইউনিফর্ম আছে, সো N2 আছে এখানে আমাদের সেম, তাই এটা আমাদের দেখো স্ট্রেট লাইন আছে। কিন্তু যখন কোরে আসছে, এই যে এটা হচ্ছে আমাদের কোরের পার্ট, যখন কোর থেকে আমরা দেখছি তখন কিন্তু আর কোনো একটা ইউনিফর্ম বা স্ট্রেট লাইন পাবো না। স্টেপ ইন্ডেক্সে কিন্তু একটা স্ট্রেট লাইন পেয়েছিলাম, এখানে কিন্তু দেয়ার উইল বি আ
কার্ভড লাইন, বিকজ এটা আমাদের কি বোঝায় যে ফাইবারটা বিভিন্ন জায়গায় দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হ্যাজ চেঞ্জড, সো ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে এই সেন্টারে। বুঝতে পারছো এখানে আমাদের পিক আছে, তার মানে ফাইবারটার যে সেন্টার ওকে অ্যাক্সিসটা সেখানে কিন্তু আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা সব থেকে বেশি। আচ্ছা, ক্লাসে আমি এটা নিয়ে আরও ডিটেলসে বলেছিলাম যে কীভাবে এটা আমাদের অ্যাডভান্টেজিয়াস, সেই স্টেপ ইন্ডেক্সটা কোথায় ফেল করে, সেখানে গ্রেডেড ইন্ডেক্স ফাইবারটা কোথায় কাজে আসে। এখন আমি খুব একটা লাইনে আমি জাস্ট বলছি যে স্টেপ ইন্ডেক্স ফাইবারের একটা লিমিটেশন কী হচ্ছে যে মোডস আর মাল্টিপল, অ্যান্ড তার জন্য স্টেপ ইন্ডেক্স ফাইবারে অনেক বেশি লস আমরা দেখতে পাই, কিন্তু গ্রেডেড ইন্ডেক্স ফাইবারে এই স্ট্রাকচারটা করার ফলে লসেসটা কিন্তু মিনিমাম হয়ে যায়। ওকে, যদি আরেকটু ডিটেলসে তোমরা এটা নিয়ে আমার কাছে অ্যাপ্রোচ করতে চাও তোমরা করতে পারো, আমি তোমাদেরকে পরে আবার এটা ভালো করে এক্সপ্লেন করে দেবো। ওকে, এবারে আসি আমাদের এগুলো তো হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবারের পারফরমেন্স, কী কী কারণে আমাদের লসেস হয় অ্যান্ড অল দ্যাট। অপটিক্যাল ফাইবারের সোর্সেস এবার আমরা আসি। দেখো, সোর্সেস অফ অপটিক্যাল ফাইবার আর মেনলি দিস টু, ওয়ান ইজ দ্য এলইডি, অ্যানাদার ওয়ান ইজ দ্য লেজার। এলইডি আর লেজারের মধ্যে বেসিক ডিফারেন্স কী হচ্ছে, এলইডি সবার আগে বুঝে নাও যে এলইডি কিন্তু হচ্ছে আইসোট্রপিক। আইসোট্রপিক মানে দ্য লাইট উইল রেডিয়েট ইন অল ডাইরেকশনস, নাম্বার ওয়ান। আর তাছাড়া কী হচ্ছে, এলইডি ইজ পলিক্রোম্যাটিক মানে এলইডিতে উই ক্যান হ্যাভ মাল্টিপল কালার্স। এলইডি তোমরা ব্লিঙ্ক করে দেখেছো 8 GB যে কালার্সগুলো হয়, সো সেখানে কোনো সিঙ্গেল কালার থাকে না, রাইট? ইয়েস, সো এলইডিতে আমরা যেটা দেখতে পাই যে এলইডি ইজ আইসোট্রপিক অ্যান্ড ইটস পলিক্রোম্যাটিক। যদি আমরা কথা বলি অ্যাবাউট লেজার কিন্তু হচ্ছে মোনোক্রোম্যাটিক, মানে লেজারে দেয়ার ইজ অনলি সিঙ্গেল কালার, আর লেজারের বিম কিন্তু হচ্ছে ডাইরেকশনাল, হাইলি ডিরেকশনাল। ওকে, একটা পার্টিকুলার ডিরেকশনে যায়। সো এলইডি অ্যান্ড লেজার, দিস টু লাইট সোর্সেস, এদের অপারেশনটা হাউ ডু দিস ফাংশন, বেসিক্যালি তোমাদের যে সেমিকন্ডাক্টর ডায়োডস আমরা পড়েছি, সো এলইডি ফুল ফর্ম কি, লাইট এমিটিং ডায়োড, রাইট? সো এখানে ডায়োডের পারফরমেন্সটা এখানে চলে আসছে। আমি এই ভিডিওটা এই অবধি রাখছি, পরের ভিডিওতে আমরা শুরু করবো ফ্রম এলইডিস, লেজার, অ্যান্ড সেখান থেকে আমরা এগিয়ে যাবো টু অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রামে। ওকে, সো টিল হিয়ার তোমরা এখানে দেখে নাও এটা, এর পরের ভিডিওতেই আমি চলে আসবো টু দ্য ব্লক ডায়াগ্রাম অফ দিস অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম। বাস, তারপরে আমাদের খুব স্মল কিছু পোর্শনস রয়েছে, আমরা পর ভিডিওসে আমি সেগুলো তোমাদের কাছে সেন্ড করে দেবো। চলো সবাইকে গুড ডে।